চলনবিল অঞ্চলে শুরু হয়েছে শুটকি তৈরির মৌসুম। তাই ব্যস্ততা বেড়েছে সিরাজগঞ্জের তারাস এবং উল্লাপাড়ার মৎস্যজীবী শ্রমিকদের। রাস্তার পাশেই দেখা যাচ্ছে বাঁশের ছাউনি দিয়ে শুটকি তৈরির চাতাল। সেখানে রোদের মধ্যে তৈরি হচ্ছে শোল, বোয়াল, পুঁটি, খলসা, চালা, ট্যাংরা সহ মিঠা পানির বিভিন্ন প্রকার দেশীয় মাছের শুটকি। হ্যাঁ, এগুলো বিক্রি করি। তাছাড়া তো এগুলো এত মাছ খাবো কি করে? তাহলে তো আপনাদের মতো আরো অনেক ফ্যামিলি আছে এরকম। হ্যাঁ, আছে অনেক। আমার এলাকায় যা কমপক্ষে 20টা খোলাইতে, আর নিম্নে 200টা মেয়ে চাল পাল এই কাজ করে গরিব মানুষরা, হয়তো আর সংসারও চলে। তো যে এখন তো বৃষ্টির দিন, বৃষ্টি নামলে কারে তো আপনাদের শুটকি বানানো মানে অনেক কষ্ট হয়। কষ্ট হয়, অনেক কষ্ট হয়। এই যে কালকে বৃষ্টি নামছিল, মানে ভালো করে মেডিসিন দিয়ে নিয়ে যাতে নষ্ট না হয় এদিকে করে মাছ ঢেকে রেখে দিচ্ছিলাম। ওই যে আজকে রোদ বেড়াইছে, আজকে রোদে দিচ্ছি। তো সারাদিন কি এইভাবেই করেন শুটকি? হ্যাঁ, সারাদিনেই মাছ ধুই, লাড়া দেই, তারপরে মাছ হয়ে গেলে মাছ বাসি বাইসে মাছ মুখামে পাঠা দেই। এগুলো তো আবার দেশের বিভিন্ন স্থানে যায় এখান থেকে নাকি? হ্যাঁ, ঢাকা যায়, রংপুর যায়, ফরিদপুর যায়, তিস্তা যায়। প্রতি বছর বর্ষা মৌসুম শুরুর সময় থেকে শেষ পর্যন্ত চলন বিল থেকে মাছ ধরে এভাবেই তৈরি করা হয় বিভিন্ন রকম মাছের শুটকি। আর এই শুটকি মাছ তৈরির পর বাছাই করে তা বিক্রির উপযুক্ত করার জন্য স্থানীয় বিভিন্ন মহিলা আর পুরুষদের দিন চুক্তি কাজ করান শুটকি ব্যবসায়ীরা, এবং পরবর্তীতে সেই শুটকি দেশের বিভিন্ন স্থানে বিক্রি করেন ব্যবসায়ীরা। প্রতি 3 কেজি তাজা মাছ শুকালে হয় 1 কেজি শুটকি। আর সেই শুটকি মাছ প্রকারভেদে বিক্রি করা হয় 250 টাকা থেকে 600 টাকা কেজি পর্যন্ত। নোনা পানির তুলনায় মিঠা পানির মাছের শুটকির চাহিদা বেশি। তাই উত্তরের জেলার পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে থাকেন শুটকি ব্যবসায়ীরা, এবং কিছু কিছু শুটকি ব্যবসায়ী বিদেশেও বিক্রি করে থাকেন এই মিঠা পানির শুটকি মাছ। আমরা বস্তা হইলে টাকে তুলে দেই, ঢাকা যাই, আর কিশোরগঞ্জ যাই, মানিকগঞ্জ যাই, সৈয়দপুর যাই, তিস্তা যাই, জৌনপুর যাই, যেখানে যাই সেখানে পাঠা দেয়। যে মাছ যেখানে খায়। যে মাছ যেখানে খায়।